আমার বাবাও সব কিছু নিয়ে আসতো, যা যা রান্না হতো, মাংস, মাছ, পনির, যেটাই হোক নিয়ে আসতো আমার আর ভাইয়ের জন্য। ব্লগটাকে আমার বড় তো করতে হবে না, বেশি ছোট করে ছাড়লে তো হবে না, কারণ আমি এমনি বোরিং ব্লগ করি, সস্তা ব্লগার আমি। একটা কথা বলি, কালকে আমার এক্সাম, ঠিক আছে? মাত্র পড়ে উঠলাম, একদম মাথা ব্যথা করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, এখন বাজে হচ্ছে 10টা, আর আমি তো অনেক আগে উঠেছি, 8টার দিকে স্নান বান করে সব কাজে, বললাম না সকাল থেকে একটু বিজি থাকি আমি, তোমরা জানো প্রত্যেকটা ব্লগে আমি একটা কথাই বলি, সকাল থেকে একটু বিজি থাকি, হয় না। আর তার মধ্যে আমি রাত্রেবেলা আমার ব্লগ এডিট করা হয় না, সময় পাই না, আমি ঘুমিয়ে পড়ি, ঘুম পাই খুব রাত্রেবেলা, আমি জানি না আমার সেই ব্যাপার ঘুমে, মানে এত ঘুম পাই আমি ঘুমিয়ে পড়ি, তো সেজন্য ব্লগ এডিট করা হয় না, তো ওই জন্য সকালবেলা করতে হয় সব কাজের মাঝখানে। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে। কিসের কাজ বলছি, ব্লগে তোমাদেরকে আগেও দেখিয়েছি, মানে কালকেও দেখিয়েছি, তার আগের দিনও দেখিয়েছি, যে গর্ত করা হয়েছিল আমাদের উঠানে। তো কিসের জন্য গর্ত করা ছিল, তোমরা যদি ব্লগ দেখে থাকো তাহলে জানো যে জলের ট্যাঙ্কি বসানো হবে আমাদের বাড়িতে। তো আজকে সেটা ফাইনালি বসাচ্ছে, দুদিন ধরে পোস্টপন হচ্ছিল খালি, যে আজকে আসবে লোকটা, আজকে আসবে লোকটা, মানে যে বসাবে আর কি জলের ট্যাঙ্কিটা। তো সে আজকে আসলো ফাইনালি সকাল দিকে। তো সকাল থেকেই কাজ হচ্ছে আজকে। আর এই ক্যামেরা, তো যাই হোক তোমাদেরকে পরে দেখাবো কাজটা হচ্ছে যে, কারণ এখন যেতে পারবো না, অনেক দাদা ওরা সবাই এখানে আছে, তো ওরা চেয়ে নিক, তারপর তোমাদেরকে আমি দেখাবো। আর এখন আমি খাবো হচ্ছে পায়েস, মানে সকালে কিছু খাইনি আমি, শুধু খালি পেটে জল খেয়েছিলাম। এই যে পায়েস, এই যে বাটি, একটু পায়েস আছে, মানে আমার শাশুড়ি মা এনেছিল সকালে, তো সেটাই খাচ্ছি। আর ওদিকে আজকে রান্নাবাড়ি সেরকম কিচ্ছুই নেই, মানে রান্নাবাড়ি সব করাই আছে। তার রিজন হচ্ছে আমার শাশুড়ি মা কালকে রাত্রে মানে সব নিয়ে এসছে রান্না করা জিনিস, মানে কি বলছি, মানে সব রেডিমেড জিনিস নিয়ে এসছে, যেমন কাঁঠালের তরকারি বানানো আর কি, কাঁঠালের তরকারি পুরো অনেকগুলো নিয়ে এসছে বানানো তরকারি। তারপর হচ্ছে আরও কি নিয়ে এসছে, সর্ষে পটল অনেকগুলো নিয়ে এসছে, সর্ষে পটল বানানো, মানে এক কড়াইয়ের মতো বড় কড়াই। তো সব আছে, আর আর কিছু বানাতে হবে না আজকে লাঞ্চের জন্য, সব বানানোই আছে। আর তোমরা যারা বুঝতে পারছো না যে আমার শাশুড়ি মা এগুলো কোথা থেকে নিয়ে এসছে, আমি তাদেরকে বলতে চাই, যারা বুঝতে পারছো না তাদেরকে বলি, মানে আমার শাশুড়ি মা রান্নার কাজ করে, মানে রান্নার অর্ডার নেয়। তো কালকে বিয়েবাড়ির একটা রান্না ছিল, রান্নার কাজ ছিল মার, তো সেখানে রান্না করে সেখান থেকেই নিয়ে এসছে এগুলো জিনিস। তো যারা বুঝতে পারো না যে পায়েস কোথার থেকে নিয়ে আসে, পুরি কোথার থেকে নিয়ে আসে, তারপরে তরকারি কোথার থেকে নিয়ে আসে, তাদেরকে বলি মা রান্নার কাজ করে, যখন মা রান্নার অর্ডার পায় তখন এগুলো জিনিস নিয়ে আসে। সব সময় তো রান্নার কাজ পায় না, যখন পায় তখন নিয়ে আসে। আর সব সময় রান্নার কাজ পেলে যে নিয়ে আসে এমন তা নয়, যখন থাকে তখন নিয়ে আসে। আগে আমার বাবাও তাই করতো, আমার নিজের বাবা। তো আমার বাবা যখন রান্নার অর্ডার পেতো আগে, তখন আমার বাবাও সব কিছু নিয়ে আসতো, যা যা রান্না হতো, মাংস, মাছ, পনির, যেটাই হোক নিয়ে আসতো আমার আর ভাইয়ের জন্য, মাও খেত। তো এখানেও এসে তাই, আমার শাশুড়ি মাও তাই করে দেখি, যখনই রান্নার কাজ পায় তখনই কিছু না কিছু নিয়ে আসে। তো ওই ঘরের ওই ফিলিংসটা আমি মিস করি না, যে বাবা আগে নিয়ে আসতো, এখন শাশুড়ি মাও নিয়ে আসে। যাই হোক, তোমাদেরকে পরে দেখাচ্ছি যে বাইরে কাজ হচ্ছে না। চলো আমি তোমাদেরকে এখন দেখাই যে এক্স্যাক্টলি লাঞ্চে আজকে কী কী আছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, সর্ষে পটল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, মোবাইলে এত ভালো লাগে না, সামনের থেকে আরও ভালো লাগবে। এখানে শাক হয়েছে, কচু শাক, এখানে হয়েছে কাঁঠালের তরকারি। তো
গাইজ, এখন এসেছি আমি ভাত বাড়তে, আমি ভাত খাবো, খিদা পেয়েছে। তো সেই যে পায়েস খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো চলো ভাতটা বেড়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাবো যে এক্স্যাক্টলি কী কী রান্না হয়েছে। একবার দেখিয়েছি, আবার রিপিট দেখাবো। ব্লগটাকে আমার বড় তো করতে হবে না, বেশি ছোট করে ছাড়লে তো হবে না, কারণ আমি এমনি বোরিং ব্লগ করি, সস্তা ব্লগার আমি। চলো, এই যে ভাত বেড়ে নিয়েছি, এই যে সর্ষে পটল, কাঁঠাল, আর এই যে কচুর শাক। আমি আজকে আবার একটু শাড়ি টাড়ি পরে ভিডিও করলাম। আজকে ফ্রি ছিলাম, একটু বিজি ছিলাম না, তো ভাবলাম টাইম পেয়েছি করে নিই, তো সেজন্য করে নিলাম। আর দেখো কি ঘেমে গেছি, ঘেমে পুরো চুপচুপ হয়ে গেছি আমি এই গরমে। আর সময় পেলেও, মানে দুপুরবেলা সময় পেলেও আমি ঘুমিয়ে পড়বো, আমি আর এই রিলস করবো না। বহুত গরম লাগছে, বাপরে দেখো কি ঘেমে, মোবাইলে বোঝা যায় না, সেই ঘেমে গেছি সে। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, কালকে আমার এক্সাম, ঠিক আছে, মাইনার এক্সাম। যেহেতু বেঙ্গলি, এই জন্য কোনো চাপ নেই, সেজন্য আমি ভেবেছি দুপুরবেলা ঘুমোবো, কিন্তু ঘুমোলাম না। তারপরে ভাবলাম যে দুটো ভিডিও করে নিই, অনেকদিন হলো করি না, তো সেজন্য করে নিলাম। আর এক্সাম সামনে আর আমি এগুলো করছি, ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ কালকে কোনো চাপ নেই অতটা। যেগুলো পড়া আছে আমার হয়ে যাবে তাড়াতাড়ি, কম সময়ের মধ্যে পড়ে নেব আমি, অতটা চাপ নেই, ওভার কনফিডেন্স আমার। আর দুপুর দিকে ফ্রি ছিলাম, সব কাজ বাজ সেরে দুপুরবেলার দিকে ভাবলাম একটু রিলস করাই যাক, সব সময় তো আর সময় পাই না, তো সেজন্য করে নিলাম। তো চলো, পরে কথা হচ্ছে। একটু বাইরে আসলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখানে আমাদের কাজ আরও আধা বাকি আছে বাড়ির। এই যে এখানে ট্যাঙ্কিটা বসাবে। বাইরে আসলাম একটু, আর এখানে হাওয়া দিচ্ছে পুরো, দেখি বাইরে এসে, মানে ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করেছে। মানে চালে আমের উপর একটা আম গাছ আছে, তো আম গাছ থেকে আমের যে ফুলগুলো পড়ছে, আর চালে পুরো আওয়াজ হচ্ছে, মানে কি বৃষ্টি হচ্ছে। আমি এখন বসবো অল্প পড়তে, কারণ এখন 7টা বাজে। তো কালকে যেহেতু এক্সাম, একটু তো পড়তে হবে, তো সেজন্য একটু পড়তে বসবো, দেন একটু পরে দেন উঠে যাবো, আবার রাত্রে আবার একটু করবো, তারপরে এক্সাম কালকে সকালে। হাতের মধ্যে আমার টিপ লেগে আছে, এদিকে আমি কপালে টিপ পরেছি, মানে আমি দুপুরবেলা একটা টিপ পরেছিলাম, তো সন্ধ্যাবেলা উঠে দেখি কি আমার কপালে টিপ নেই, এই টিপটাই বোধহয় হাতে লেগে আছে। তারপরে আবার নতুন একটা টিপ লাগালাম, তাহলে একটু পরবো, পারলাম না। ঠিক আছে, একটু পড়তে বসি, পরে উঠে তারপরে আবার দেন কথা হচ্ছে। মাত্র পড়ে উঠলাম, একদম মাথা ব্যথা করছে, এখন বাজে 9:30 মতো। আর রান্নাবাড়া সব কিছুই রেডি করাই মানে কমপ্লিটই আছে, কারণ যে বড় শাশুড়ি মা আবার চিকেন নিয়ে এসছে সবার জন্য, তো রান্না করাই। যে তোমাদেরকে সকলেও বলেছি যে কোথা থেকে নিয়ে আসে, যাই হোক, তো বিয়েবাড়ির অর্ডার ছিল, সেখান থেকে আবার নিয়ে এসে রান্নার কাজ পেয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসছে। তো রান্নার সব কমপ্লিটই, চিকেন হয়েছে, কাঁঠালের তরকারি আছে, পটলের সর্ষে পটল সব কিছু আছে, রান্নাবান্না সব করাই আছে, শুধু ভাতটা বসিয়েছে বড়দি, হয়ে যাবে একটু পরেই। তো চলো পরে কথা হচ্ছে। আজকে আমি আর কথা বলতে পারছি না, মাথা পুরো ব্যথা করছে, আর ভালোও লাগছে না। কোথায় আমার মাথা এত ব্যথা করছে, আমি আর আজকে ব্লগ এডিট করতেও পারবো না, কালকে সকালেও সময় পাবো না এডিট করার, কারণ কালকে সকালে এক্সাম, আর একটু পড়তেও হবে আরও ভালো করে, তো ব্লগ এডিট করার সময় পাবো না। আর আমার সেই ঘুম পাচ্ছে এখন, মানে চোখ মুখ পুরো নেমে আসছে। আমি আর মানে এদিকে কথা বলছে মা আর আমার হাজব্যান্ড, তো ওই জন্য আওয়াজ হচ্ছে। চলো পরে কথা বলছি।